অবশেষে সে এই পৃথিবীর মায়া ত্যাগ করলো। এই সংবাদটি আমাদের মর্মাহত করে রেখে গেল, কারণ তার এই চলে যাওয়া অন্য 10টি স্বাভাবিক প্রস্থানের মতো নয়। এটি একেবারেই ভিন্ন ঘটনা, যা মূলত, যদিও ভিন্ন নয়, ওকে, যা মূলত পশুত্ব মানসিকতার চরম পরিণতি। এই যে ভয়ঙ্কর লঙ্ঘন তার জীবনে ঘটেছিল, তা নতুন না হলেও সবচেয়ে খারাপের একটি, যার ফলে আজ তার এই চিরতরে প্রস্থান। যাই হোক, এখানে দুটি অংশে বেশ কয়েকটি বাক্য আছে এবং ঘটনা সম্পর্কে ইতিমধ্যে আমরা অবগত। এই বিষয়গুলোকে আমরা আজ লিভ এর ব্যবহারের মাধ্যমে দারুণভাবে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজও আপনি করে দিবেন। যাই হোক, আমরা শুরু করতে পারি। অবশেষে। অবশেষে বোঝাতে আমরা এট লাস্ট ব্যবহার করতে পারি, অর ফাইনালি। রাইট, ফাইনালি সে এই পৃথিবীর মায়া ত্যাগ। হি হ্যাজ লেফট, শি হ্যাজ লেফট। আমরা চাইলে শুধু লেফটও দিতে পারি পাস্ট ফর্মে, নো প্রবলেম। দিস ওয়ার, এই পৃথিবীর মায়া ত্যাগ করলো, অর্থাৎ ত্যাগ করা অর্থে আমরা লেফট এর ব্যবহারটা করতে পারি, ছাড়া অর্থে, ছেড়ে যাওয়া অর্থে। আবার কেউ কেউ মায়া এর অর্থ খুঁজতে পারেন যে ইংরেজিতে কোথায়। দেখুন, সবকিছুই আমরা আক্ষরিক না করাটাই বেটার। ওকে, আমি একটু পরে ব্যাখ্যা করবো। এই সংবাদ আমাদের মর্মাহত করে রেখে গেল। এখানেও আমরা লেফট এর ব্যবহার করব। দিস নিউজ লেফট আস ডিসহার্টেন্ড, অর্থাৎ এই সংবাদটি আমাদের মূলত মর্মাহত করে রেখে গেল। এই রেখে যাওয়া অর্থ প্রদানেও আমরা লেফট ব্যবহার করতে পারি। হিয়ার উই সি অ্যাকশন ভার্ব হিসেবে। এরপর আমরা দেখতে পাই ডিসহার্টেন্ড। আমরা জানি যে লেফট ব্যবহার করার পর আমরা একেবারেই সহজ পদ্ধতায় বা সহজভাবে আমরা একটি অবজেক্ট ব্যবহার করে তারপরে পাস্ট পার্টিসিপল অর আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি প্রাসঙ্গিকতা ক্রমে। অর্থাৎ মর্মাহত, অথবা আমরা এখানে লিখতে পারতাম হার্ট ব্রকেন, অথবা আমরা এখানে লিখতে পারতাম শক। রাইট, ওকে। নেক্সট উই সি কারণ। আমরা চাইলে একসাথে লিখে দিতে পারি, মানে এখানে আপনার এই যে কমা দিয়েছে না দিলেও হবে, তারপর ছোট ছোট বাক্য হিসেবে উপস্থাপন করার জন্য মূলত এইভাবে লেখা। বিকজ, কারণ তার এই প্রস্থান, দ্যাট মিনস হার পাসিং, তার এই প্রস্থান। বা আপনি এখানে ডিপার্চার দিতে পারতেন অথবা সেপারেশন দিতে পারতেন, নো প্রবলেম, হয়ে যাবে। অন্য 10টি স্বাভাবিক প্রস্থানের মতো নয়, দ্যাট মিনস ইজ আনলাইক। ইজ আনলাইক দ্যাট মিনস মতো নয়। অন্য 10টি স্বাভাবিক প্রস্থান, দ্যাট মিনস দ্য ইউজুয়াল ন্যাচারাল ডেট, অর্থাৎ অন্য যে 10টি সাধারণ যে প্রস্থান, অর্থাৎ পৃথিবী ত্যাগ, ওই রকম নয়। এটি একেবারেই ভিন্ন, যদিও ভিন্ন নয়, আমি ইতিমধ্যে অবগত করেছি। জাস্ট এই গল্পের প্রেক্ষাপটে বা এই সত্য ঘটনার প্রেক্ষাপটে বলা আর কি। এটি একেবারেই ভিন্ন। দ্যাট মিনস আমরা বলতে পারি ইট ইজ দিস ইজ কোয়াইট ডিফারেন্ট ইনস, অর্থাৎ এটি একেবারেই ভিন্ন একটি ঘটনা। ওকে, যা মূলত পশুত্ব মানসিকতার চরম পরিণতি। আমরা বলতে পারি যা মূলত একেবারে চরম যেই ফলাফল বা আলটিমেট যে ফলাফল, সর্বশেষ ফলাফল নিষ্ঠুর এবং অমানসিক অমানসিকতা, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি পশুত্ব মানসিকতা। তাহলে আমরা কি লিখতে পারি যে যা মূলত, দ্যাট মিনস আমরা বলতে পারি কি যে হুইচ ইজ, যা মূলত অ্যাবসলিউট রেজাল্ট অর কনসিকোয়েন্স, অ্যাবসলিউট রেজাল্ট অর কনসিকোয়েন্স অফ ক্রুয়েল অ্যান্ড ইনহিউম্যান মেন্টালিটি। অর্থাৎ এই যে যে পশুত্ব বা অমানসিক মানসিকতা, সরি টু সে, অর্থাৎ অমানুষ বলতে তো পশুত্বকে নির্দেশ করেছে। এই মেন্টালিটি এবং নিষ্ঠুর যে মানসিকতা, তার আলটিমেট অ্যাবসলিউট কনসিকোয়েন্স, অর্থাৎ আলটিমেট যে ফলাফল। যে লঙ্ঘন তার জীবনে ঘটেছিল, অর্থাৎ আমরা নির্দিষ্ট অর্থে বলতে পারি যে দ্যাট হরিফিক ভায়োলেশন, অর্থাৎ যেই ভয়ঙ্কর লঙ্ঘন। আমরা অল্টারনেটিভ শব্দ ব্যবহার করেছি। যে ভয়ঙ্কর লঙ্ঘন তার জীবনে ঘটেছিল, দ্যাট মিনস আমরা পাস্ট অর্থে দ্যাট ব্যবহার করে করে বলতে পারি যে দ্যাট টুক প্লেস ইন হার লাইফ, তার জীবনে ঘটেছিল। এখানে মূলত লাইফ হবে, লাইভ না লাইফ। নেক্সট উই সি যে যার ফলে আমরা কি দেখতে পাচ্ছি যে হিয়ার উই সি আমরা আবার একটু অ্যাড করে দিতে পারি যে যদিও এটা নতুন নয়, মানে আমরা যে এই যে বললাম যে সবচেয়ে খারাপ ঘটনার একটা আমরা এখানে বলতে চাচ্ছি,
সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে যদিও এটি নতুন নয়, দ্যাট মিনস আমরা অতিরিক্ত তথ্য এখানে প্রদান করতে পারি যে ইভেন ইফ, অর্থাৎ যদিও ইট ইজ নট নিউ, অথবা আমরা বলতে পারি এটি নতুন না হলেও, এরকম অর্থ। এটি কিন্তু একেবারে মানে অতিরিক্ত আমরা কিছু বললাম আর কি। দেন উই সি এই যে যে অংশটা লিখেছি পুরো অংশটাকে অ্যাজ এ ভার্ব হিসেবে নিয়ে বা সাবজেক্ট হিসেবে নিয়ে আমি একটু পরে দেখাচ্ছি গ্রামাটিক্যালি, ওকে। অর্থাৎ আমরা বলতে পারি যে এটা হচ্ছে মানে সবচেয়ে খারাপের একটি, দ্যাট মিনস ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইনসিডেন্টস, অর্থাৎ সবচেয়ে খারাপের একটি। হ্যাভ গট? তার মানে আমি যদি এখানে একটু ব্যাখ্যা করি তা হলো এই অংশটাকে আপনি ধরে নেন এই পর্যন্ত অংশ নাই, এখন কিন্তু আপনি বুঝতে পারবেন। দেখুন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলে লেখা, যদি কেউ নিউকামার হয়ে থাকেন ইংরেজির রাজ্যে তাহলে একটু বুঝতে কষ্ট হতে পারে। দ্যাট মিনস দ্য হরিফিক ভায়োলেশন ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইনসিডেন্টস, অর্থাৎ এই যে যে ঘটনাটি সবচেয়ে খারাপ ঘটনার একটি। এখন আমরা আবার কি করেছি, দ্যাট দিয়ে এই সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছি, সিম্পলি যে দ্যাট টু প্লেস, যে ইন হার লাইফ তার জীবনে ঘটেছিল। এইখানে আবার আরো অতিরিক্ত তথ্য দিয়েছি, একেবারেই মানে এটা না হলেও চলতো, যে ইভেন ইফ ইট ইজ নট নিউ, দ্যাট মিনস এটি নতুন না হলেও, এই যে না হলেও এটা প্রদান করার জন্য এইভাবে লিখেছে। এরপরে আমাদের স্বাভাবিকভাবে যে অংশটা লিখতে হয়, দেন উই সে যার ফলে তার এই অবস্থা চিরতরে এই প্রস্থান। আমরা লিখতে পারি, দেখুন যার ফলে এই অংশটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের সাহায্যে লিখবো। ইউজুয়ালি যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু এগুলোর সাথে আপনারা অনেকভাবেই মানে অনেকাংশেই আপনারা সম্পৃক্ত বা অনেকাংশে আপনারা অভ্যস্ত হয়ে উঠেছেন। অ্যান্ড লিডিং টু, অর্থাৎ যার ফলে, মিনস তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। অ্যান্ড দ্য লিভ অফ হার, অর্থাৎ তার এই প্রস্থান, এরকম আমরা বলতে পারি ফর অ্যান ইটার্নিটি, রাইট? আমরা লিখতে পারি। ওকে, এই অংশটা পেলাম, আসুন আমরা দ্বিতীয় অংশ দেখি। সে অনন্তকাল ছুটিতে থাকবে, অর্থাৎ এই ছুটি বোঝাতেও আমরা লেফট এর ব্যবহারটা করতে পারি, লিভ এর ব্যবহারটা করতে পারি। দ্যাট মিনস অ্যান্ড শি উইল রিমেইন, ছুটিতে থাকা অর্থে আমরা ওয়ান লিভ ব্যবহার করতে পারি। ফর আনএন্ডিং ডেজ, অর্থাৎ আমরা বলতে পারি যে মানে শেষ হবে না এরকম, অর্থাৎ অনন্তকাল, বা আমরা বলতে পারি অ্যান্ড ইটার্নিটি, অর্থাৎ অনন্তকাল তিনি থাকবে। Then we see and আর কেউ তাকে বিরক্ত করবে না, অর্থাৎ এই অর্থে যে নো ওয়ান, অর্থাৎ আর কেউ, এই অর্থে প্রদান is no one will disturb আর কেউ anymore, অর্থাৎ তাকে বিরক্ত করবে না, রাইট? But no one will disturb her anymore, তাকে আর বিরক্ত করবে না। তার মানে মিনিং দ্যাট, তার মানে দেখুন এখানে আবার আমরা একটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস এর সাহায্যে দ্যাট যুক্ত করে, যদিও এটা অনেকটাই মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজেস এর মতো কাজ করেছে, মিনিং দ্যাট তার মানে we see যে এই ইহলোকের কেউ তাকে আর পশুর ন্যায় আক্রমণ করবে না। অনেকভাবে লিখতে পারি, বাট হিয়ার উই সি এই ইহলোকের কেউ, দ্যাট মিনস সামওয়ান অফ দিস ওয়ার্ল্ড, এই ইহলোকের কেউ, or someone belonging to this world, এই ইহলোকের কেউ নো লং, আর কি করতে পারবে না, তার উপর আক্রমণ করতে পারবে না, উইল অ্যাটাক হার। আমরা সাধারণত একটার পর অন ব্যবহার করে অভ্যস্ত, বাট সরাসরি যখন আমরা ব্যবহার করি অন হয় না, এই ব্যাপারে আমি অবগত করেছিলাম। বাট যখন এজ এ নাউন হিসেবে ব্যবহার হয় তখন কিন্তু অ্যাটাক এর পরে অন হয়। ওকে, অ্যাটাক হার, সরি টু সে অ্যাটাক হার অ্যাজ অ্যান অ্যানিমাল ডাজ, or like an animal does, যেমনটি একটি পশু করে থাকে। Have you got? I think so you've got. সে আসলে এই ছোট্ট জীবনে কষ্ট ছাড়া আর কিছুই রেখে যেতে পারেনি। এই যে রেখে যাওয়া এই অর্থ প্রদানেও আমরা লেফট বিহাইন্ড ব্যবহার করতে পারি। দ্যাট মিনস আমরা বলতে পারি she left behind nothing, সে কিছুই রেখে যায়নি বা কিছুই রেখে যেতে পারেনি, বলিবে কিছুই রেখে যেতে পারেনি। কি? বাট, কিন্তু কি কষ্ট ছাড়া। আমরা জানি যে বাট নাথিং বাট, নান বাট লিখে আমরা অভ্যস্ত, অর্থাৎ তিনি কিছুই রেখে যেতে পারেননি, বা কিন্তু কি করেছেন, কষ্ট রেখে গিয়েছেন তার এই ছোট্ট জীবনে, ইন হার শর্ট লাইফ, তার এই ছোট্ট জীবনে। তার এই ছুটি আমরা মেনে নিতে পারছি না, দ্যাট মিনস অ্যান্ড উই ক্যান হার্ডলি বিয়ার হার অ্যাবসেন্স অর সেপারেশন, দ্যাট মিনস তার এই যে সেপারেশন, তার যে বিয়োগ, তার যে প্রস্থান, এটা আমরা আসলে মেনে নিতেই পারছি না, এইরকম সেন্স দেওয়ার জন্য ক্যান হার্ডলি বিয়ার, অর্থাৎ নিতেই পারছি না।
কিন্তু there we see but কিন্তু আমাদের ভয় হয় and we are afraid of but we are afraid of আমাদের ভয় হয় ভবিষ্যৎ জীবন নিয়ে the coming days অর্থাৎ ভবিষ্যৎ জীবন নিয়ে afraid of অর্থাৎ কিছু নিয়ে ভয় অর্থ প্রদানে আমরা ব্যবহার করতে পারি এবং একই ঘটনার কারণ হবে কিনা দ্যাট মিনস এই যে যে ভবিষ্যৎ ডেগুলো আছে and whether they will cause similar incidents অর্থাৎ এইগুলোই আবারও ভবিষ্যতের একই রকম ঘটনা ঘটাবে কিনা বা ঘটনার কারণ হবে কিনা I think so you have got and what I have presented in front of you and also what I am trying to get you in English well. However, আমরা সংক্ষেপে দেখার চেষ্টা করলাম যদিও আমাদের এই ঘটনা মারাত্মকভাবে সবার মনে দাগ কেটে গিয়েছে তারপরও আমরা ঘটনা সম্পর্কে একটু ডিফারেন্ট ওয়েতে অবগত হলাম আমরা এই ঘটনাগুলোকে বিভিন্নভাবে আমাদের সামনে উপস্থিত হতে দেখি সোশ্যাল মিডিয়ার বহুদূলতে বাট অনেকগুলোই অনাকাঙ্ক্ষিত এবং অনেকগুলোই বলা যায় যে আপনার অস্থিতিশীল অনেকটা হচ্ছে আনপ্লেজেন্ট যেটাকে আমরা বলি যে আপনার যেই সুস্থ মানসিকতার ব্যাঘাত ঘটাতে পারে আমরা একটু ভিন্নভাবে চেষ্টা করলাম জানি না কেমন হয়েছে অবশ্যই অবগত করবেন আমরা এই চলে যাওয়া অর্থাৎ এই চলে যাওয়া মানুষটির জন্য চলে যাওয়া অসহায় এই আহ মেয়েটির জন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করব অর্থাৎ আজকের এই দিন আমাদের জীবনে আমাদের এই বাংলায় পুনরাবৃত্তি না ঘটুক আজকের দিন বলতে তার সাথে ঘটে যাওয়া ঘটনার পর থেকে আজকের এই দিন পর্যন্ত আর না আসুক তার মানে আপনার জন্য কাজ হচ্ছে এটাই এই একই রকমের ঘটনা আমাদের জীবনে আর ফিরে না আসুক এটা আপনি করে দিবেন আবারও বলছি একই রকমের ঘটনা আমাদের জীবনে আর ফিরে না আসুক অর্থাৎ আর না ফিরে আসুক আপনি যেভাবেই পারেন দিতে পারেন উইশ করতে পারেন অথবা আপনি ইম্পারেটিভ সেন্টেন্সে লিখতে পারেন রাইট ওর ইন্ট্রান্সিটিভ ভার্ব ব্যবহার করে অ্যাক্টিভ সেন্সে লিখতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকুন বেস্ট উইশেস ফর ইউ